পর্তুগালে ভয়াবহ রূপ নিয়েছে দাবানল। দেশটির মধ্যাঞ্চলে টানা ৩ দিন ধরে জ্বলছে এই আগুন। ভৌজেলা অঞ্চলের পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন ১,২০০-রও বেশি দমকল কর্মী। এখন পর্যন্ত পুড়ে ছাই হয়ে গেছে প্রায় ১২,০০০ হেক্টর বনাঞ্চল। চারদিকে শুধুই ঘন কালো ধোঁয়া। তার মাঝেই জীবন বাজি রেখে ধেয়ে আসা আগুনের শিখা রুখে দেওয়ার আপ্রাণ চেষ্টা। সেন্ট্রাল পর্তুগালের ভৌজেলা অঞ্চলে প্রবেশ করা ভয়াবহ দাবানল তৃতীয় দিনে পদার্পণ করেছে। আগুন নিয়ন্ত্রণে আকাশ ও স্থলপথে চলছে যৌথ লড়াই। গত বৃহস্পতিবার শুরু হওয়া এ আগুনে পাহাড় জুড়ে এখন কেবলই ধ্বংসযজ্ঞ। পুড়ে কয়লা হয়ে গেছে প্রায় ১২,০০০ হেক্টর বনাঞ্চল ও গাছপালা, যা ফুটিয়ে তুলছে এই দুর্যোগের ভয়াবহতা। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে প্রায় ৪০০টি যানবাহন এবং ১৫টি বিমান। পর্তুগিজ বাহিনীকে সহায়তায় এগিয়ে এসেছে প্রতিবেশী দেশগুলোও। স্পেন থেকে পাঠানো হয়েছে ১২০ জন দমকলকর্মী ও ৪৫টি গাড়ি। উদ্ধার কাজে যোগ দিয়েছে ইতালি ও স্পেনের বিশেষ বিমান। আবহাওয়া পূর্বাভাস বলছে, তীব্র তাপদাহ, শুষ্ক বাতাস এবং রুক্ষ গাছপালার কারণে পর্তুগাল এখন চরম দাবানলের ঝুঁকিতে রয়েছে। দেশের বেশিরভাগ অংশকে সর্বোচ্চ সতর্কতায় রেখেছে দেশটির নাগরিক সুরক্ষা কর্তৃপক্ষ। তারা হুঁশিয়ারি দিয়েছে, বর্তমান আবহাওয়া আগুন দ্রুত ছড়িয়ে পড়ার জন্য অত্যন্ত অনুকূল। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।